প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গানের ডালি প্রযোজিত ইনফোমাগের সাপ্তাহিক আয়োজন ক্ষুদ্র ব্যবসা। আমি রাজু রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা এই দিনটিতে ক্ষুদ্র ব্যবসায়ী বন্ধু ভাই যারা রয়েছেন তাদের জন্য এই আয়োজনটি করে থাকি। মূলত এই আয়োজনটি করার লক্ষ্য একটাই, সেটি হচ্ছে যারা ব্যবসা করতে চান, যারা নিজেদের কিছু দাঁড় করাতে চান, সেই মানুষগুলিকে সঠিক পথ দেখানোর একটি ছোট্ট প্রয়াস। প্রতি সপ্তাহ জুড়ে এক একটি পণ্যের উপর বা এক একটি টপিকের উপর আমাদের এই ক্ষুদ্র ব্যবসা নিয়ে আমরা বসি। আজকে যেটি রয়েছে সেটি হচ্ছে মেয়েদের পোশাক। তবে এই মুহূর্তে স্টুডিওতে আমি একা নই, আমার সঙ্গে রয়েছেন ফরহাদ হাসান আহমেদ, মঞ্জুরি ফ্যাশনের পরিচালক। ফরহাদ ভাই, আপনাকে স্বাগতম। এছাড়াও আমাদের সঙ্গে আরও যারা যুক্ত হবেন তার মধ্যে রয়েছে সুবর্ণা রায়। তিনি হচ্ছেন রাজশ্রী শাড়িজের প্রতিষ্ঠাতা, তিনি একজন উদ্যোক্তা। সুবর্ণা আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এছাড়াও আরও একজন থাকবেন, তিনি হচ্ছেন মোহাম্মদ শাওন, তিনি প্রোপাইটার শাওন ফ্যাশনের। তার সঙ্গেও আমরা যুক্ত হব খানিকক্ষণের মধ্যেই। আমরা প্রথমেই ফরহাদ হাসান ভাইকে বলতে চাই, ফরহাদ ভাই, আপনি এই ব্যবসায় কেমন করে এলেন, কিভাবে শুরু হলো? ধন্যবাদ এই প্রোগ্রামে আমাকে কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আসলে আমরা এই ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে যারা জড়িত হয়েছি তার কোথাও না কোথাও একটা ব্যাকগ্রাউন্ড থেকেই যায়। হ্যাঁ, তো আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, ছোট ব্যাকগ্রাউন্ড আছে। অ্যাকচুয়ালি আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি দীর্ঘদিন। আচ্ছা আচ্ছা। তো আমাদের এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে অনেকগুলো থ্রেড থেকে যায়। আমরা যখন টপ ম্যানেজমেন্টে কাজ করি বা মিড ম্যানেজমেন্টে কাজ করি, সেখান থেকে অনেক ধরনের সমস্যা আমাদের ফেস করতে হয়। আচ্ছা। তো লাইফ সিকিউর করার জন্য আমার মাথা থেকে যেটা আসলো যে হ্যাঁ, এটার পাশাপাশি অল্টারনেটিভ কিছু করা যায় কিনা। ওকে। তো ওইখান থেকে যেহেতু আমি এই সেক্টরের সাথে আছি, তো আমার মাথায় আসলো যে এটা নিয়ে কিছু করা যায় কিনা। আমার অভিজ্ঞতাটাকে ওইখানে বিভিন্নভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। বাট গার্মেন্টসে যখন আমরা কাজ করি তখন তো অনেক বেশি ইনভেস্ট থাকে মালিকদের। হ্যাঁ, কারণ এটা তো সাধারণত এটা হচ্ছে আপনার এক্সপোর্ট ওরিয়েন্টেড হয় আমাদের দেশের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি। সেক্ষেত্রে আমার থিঙ্কিংটা আসলো যে আমি আসলে কি করতে পারি। আসলে ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে যারা জড়িত আছেন বা হবেন, আমি তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই। সেটা হলো প্রথমত ইচ্ছা শক্তি থাকতে হবে। আচ্ছা। দ্বিতীয়ত আমি কি নিয়ে কাজ করতে চাচ্ছি, আমি যে এরিয়ায় থাকি না কেন, বাংলাদেশের অথবা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় থাকি না কেন, তার বিষয়বস্তুটা লাগবে যে আমি কি জিনিস নিয়ে কাজ করতে যাচ্ছি। আচ্ছা। তৃতীয়ত আসবে মূলধন। আচ্ছা, আমরা এই বিষয়টা নিয়ে আসলে এটাই অনেক বড় একটা বিষয়, যেটা হচ্ছে যারাই ব্যবসা শুরু করতে যাবে মূলধনের বিষয়টা অন্যতম। এই সব কথা শুনবো, তবে তার আগে আমরা যেটা হচ্ছে যে আজকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, দর্শক শ্রোতা যারা আমাদের জন্য অপেক্ষা করছেন, আপনাদের জন্য আমরা আগেই বলেছি আজকে হচ্ছে মেয়েদের পোশাক। বিশেষ করে কিশোরী বা বাচ্চা মেয়ে এবং বড় যারা রয়েছেন তাদের জন্য, তাদের পোশাকের উপরে হচ্ছে আমাদের আজকের একটি প্রতিবেদন রয়েছে। আপনারা প্রতিবেদনটি দেখুন। মূলত এটি আপনাদের জন্যই, আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার লক্ষ্যে আমরা এটি করে থাকি। প্রতিবেদনের পরপরই ফিরে আসছি আমাদের আজকের অতিথিদের নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, প্রতিবেদনটি দেখুন। ক্ষুদ্র ব্যবসায়ী বন্ধুরা, আপনাদের জন্য আজকে আমরা যা নিয়ে এসেছি তা হচ্ছে মেয়েদের পোশাক। ঢাকা শহরের সদরঘাটে অবস্থিত ইস্ট বেঙ্গল ইনস্টিটিউশন সুপার মার্কেট পাইকারি পোশাকের যেন একটি বিশাল সাম্রাজ্য। এখানের বিশেষত্ব হচ্ছে এখানের সকল পোশাকই তৈরি হয় একই মার্কেটের উপরে, অর্থাৎ নিচে যে শোরুমগুলিতে পাইকারি পণ্য বিক্রি হচ্ছে ঠিক তার উপরেই রয়েছে ফ্যাক্টরি। শতভাগ দেশীয় পণ্য, মেড ইন বাংলাদেশ। যারা মেয়েদের পোশাক নিয়ে কাজ করতে চান তারা এই মার্কেটে নিশ্চিন্ত মনে চলে আসতে পারেন। এখানে ছোটদের পোশাক পাবেন মাত্র 300 টাকা থেকে 800 টাকার মধ্যে। প্রতিটি পোশাকে আলাদা 6টি রং আছে। সেট হিসেবে আপনাকে ক্রয় করতে হবে এই পোশাকগুলো। বিভিন্ন রকমের সুতো এবং বুননে প্রতিটি পোশাকই খুবই মনোমুগ্ধকর।
তাছাড়া যারা বড় মেয়েদের সিঙ্গেল কামিজ নিয়ে ব্যবসা করতে ইচ্ছুক তারাও নিশ্চিন্ত মনে চলে আসতে পারেন এই মার্কেটে। মাত্র 600 টাকা থেকে শুরু সিঙ্গেল কামিজ। সুতো এবং কাজের ভিন্নতা রয়েছে প্রতিটি পোশাকের প্রতিটি ডিজাইনে। সম্পূর্ণ নিজেদের তৈরি লেহেঙ্গা পাবেন আপনি এই মার্কেটে। প্রতিটি 6 পিস করে, আলাদা রং এবং ডিজাইন রয়েছে, ফুল বডিতে এমব্রয়ডারি। এছাড়াও বড়দের গাউন পাবেন আপনি এই মার্কেটে। ছোটদের লেহেঙ্গা পাবেন মাত্র 1100 টাকা থেকে 1300 টাকার মধ্যে। প্রিয় দর্শক, আপনারা প্রতিবেদনটি দেখছিলেন। আশা করি এখান থেকে আপনারা পর্যাপ্ত তথ্য পাবেন। আর আপনারা চাইলে আমাদের এই ক্ষুদ্র ব্যবসা অনুষ্ঠানটি আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে আপনারা এখান থেকে আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলছি অর্থাৎ মেয়েদের পোশাক, এই সংক্রান্ত যে কোনো বিষয়েই আপনারা তথ্যটা নিয়ে নিতে পারবেন। আমাদের সঙ্গে অতিথি রয়েছে, তবে তার সঙ্গে কথা বলার আগে আমাদের সঙ্গে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ইনস্টিটিউশন মার্কেটের একজন ব্যবসায়ী যুক্ত হয়েছেন। আমরা মনে হয় তার কাছে চলে যেতে পারি। শাওন ভাই রয়েছেন আমাদের সঙ্গে, যিনি এই মার্কেটেই ব্যবসা করছেন। শাওন ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শাওন ভাই, আপনাকে ক্ষুদ্র ব্যবসা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? জি, আমরা ভালো আছি। শাওন ভাই, আপনার কাছে যে জিনিসটি আমার জানার সেটি হচ্ছে যে আমরা জানি যে এই মার্কেটের পণ্য শতভাগ দেশি পণ্য এখানেই উৎপাদিত হয়। তো আপনাদের এইখানে যে পণ্যের যে গুণগত মান এবং এর মূল্য, এই সংক্রান্ত যদি একটু আমাদেরকে বলতেন, তাহলে যারা দেখছেন, যারা এই পণ্য নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য একটু সহজ হতো। আমাদের এই মার্কেটের মধ্যে যে প্রোডাক্ট গুলো আছে এগুলো তাদের নিজস্ব ফ্যাক্টরির মধ্যে এগুলো তৈরি করা হয়। আর এই প্রোডাক্ট গুলার গুণগত মান 100% তারা নিজস্ব দায়িত্বে মানে বেস্টটা দেওয়ার চেষ্টা করে। তো এখানে বিভিন্ন রেটের প্রোডাক্ট আছে, যেমন ধরেন 300 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত তারপর বড় ড্রেস যেগুলো আছে এগুলো দেখা যায় 600 টাকা থেকে শুরু করে 1200, 1500, 2000 টাকা পর্যন্ত আছে। ইদার রেজিস্ট্রি করে আর প্রোডাক্টের বেশটা দাও তারা ট্রাই করে। শাওন ভাই, আরেকটি প্রশ্ন আপনার কাছে আমার ছিল, সেটি হচ্ছে যে আমরা জানি যে এই পণ্য যদি কেউ নিয়ে ব্যবসা করতে চায় তাহলে তাকে একটি লট ধরে নিতে হয়, অর্থাৎ কখনো হয়তো 6 পিস, কখনো হয়তো 12 পিস। তো এটি আসলে কেন, একটু যদি আমাদেরকে বলতেন। এগুলা মানে বিভিন্ন মালের দেখা যায় একটা সাইজ থাকে, তো ওই সাইজের ভিত্তিতে 6টা সাইজ থাকলে 6 পিস নিতে হয়। তারপর যদি প্রোডাক্টের কালারে থাকে, কালারও থাকে, যেমন দেখা যায় কোনোটা 6টা, কোনোটায় 7টা, 10টা, 12টা পর্যন্ত কালার থাকে। তো এই কালারের ভিত্তিতে দেখা যায় মিনিমাম 3 পিস, 6 পিস এরকম নিতে পারে। আর যদি প্রোডাক্টের মানে কোয়ান্টিটি বেশি হয়, মানে পরিমাণটা বেশি হয়, তখন দেখা যায় 2 পিস, 3 পিস বড় ড্রেস গুলোর ক্ষেত্রে এগুলো হয়। আর বাচ্চাদের যেগুলো এগুলো দেখা যায় তো ওই 6টা সাইজ থাকে, 3টা সাইজ থাকে, কালারও ওরকম মিলানো থাকে, তো ওই হিসাবে 3টা 6টা করে দেওয়া হয়। শাওন ভাই, এই ইস্ট বেঙ্গল ইনস্টিটিউশন মার্কেটের পণ্য সাধারণত মানে কোন কোন জায়গাতে বেশি যায়, আপনি যদি একটু আমাদেরকে বলতেন। সারা বাংলাদেশেই কি আপনারা পণ্য দিয়ে থাকেন? আর পণ্য নেয়ার ক্ষেত্রে আসলে কি অন্য কোনো মাধ্যম রয়েছে কিনা, অর্থাৎ সরাসরি কেউ না এসে যদি আপনাদের কাছে অর্ডার করে তাহলে কি কুরিয়ার বা অন্য কোনো মাধ্যমে আপনারা পণ্য পাঠান কিনা? জি শাওন ভাই। জি জি, আমি সবই কুরিয়ারের মাধ্যমে পার্সেল করে পাঠানো হয়। ওই দেখা যায় প্রোডাক্টের দোকানের নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিলে তারা এগুলো চয়েস করে তারপরে এই প্রোডাক্ট গুলা মেইনলি নেয়। তার ম্যাক্সিমাম ফোনেই বর্তমানে যে করোনার পরিস্থিতিতে এই সময়টায় মোবাইলে এই ছবির মাধ্যমে এই প্রোডাক্ট গুলা বেশি সেল হয়েছে। সরাসরি না এসে ফোনে দেখে প্রোডাক্ট গুলো দেখে তারপরে সেল করা হয়। আমাদের সঙ্গে ফরাদ হাসান ভাই আছেন, যিনি মঞ্জুরি ফ্যাশনের পরিচালক। ফরাদ ভাই, যদি শাওন ভাইয়ের কাছে আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে। হ্যাঁ জি, শাওন ভাই ভালো আছেন?
জি, আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। না, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আপনারা এই যে প্রোডাক্টের যে প্রোডাকশন হাউস, ওদের সাথে কি আপনারা এই কন্ট্যাক্ট করে বা অর্ডার দিয়ে গুডসগুলো আনেন, নাকি আগে তৈরি করে ওনারাই ডিজাইন তৈরি করে আপনাকে দেয়? এই যে যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো কি আপনাদের পছন্দের কিছু থাকে, নাকি ওরা নিজেরাই ডিজাইন করে নিয়ে তারপরে আপনাদের দিচ্ছে? না না না, এগুলা যেই এই আমাদের এই গার্মেন্টস সেক্টরের বড় ড্রেসগুলো বা বাচ্চাদের ড্রেসগুলো যা আছে সবই ইন্ডিয়া বেস, মানে ইন্ডিয়ারই ডিজাইন। তো সবাই ইন্ডিয়াতে স্যাম্পল কালেকশনে দেয়, স্যাম্পল নিয়ে এসে তারপর ওই ফেব্রিক গুলা কালেক্ট করে ফেব্রিক গুলো দেখে তারা মালে মানে প্রোডাক্ট গুলো এখানে রেডি করে। না না, এখানে ফ্যাক্টরিতে না, জি আমার আরেকটা প্রশ্ন ছিল, এই ফেব্রিকগুলা কি ইন্ডিয়া থেকে আনা হচ্ছে, নাকি ফেব্রিকগুলো আমাদের দেশের দেশীয়, হ্যাঁ লোকাল সোর্সিং থেকে তৈরি ওই ফেব্রিক? তারপরে লোকাল সবই মেলানো ঝেলানো সবই আছে, বাট এই যে যেগুলা ফেন্সি ড্রেস যেগুলো বলে এগুলো ম্যাক্সিমাম ইন্ডিয়া থেকে আনা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ শাওন ভাই, আপনি আমাদের সঙ্গে থাকবেন আশা করি। আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন যার সঙ্গে প্রিয় দর্শক আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম। তো তার আগে আমরা একটু স্টুডিওতে ব্যাক করি একবার। সেটা হচ্ছে যে শাওন ভাই আমাদের সঙ্গে ছিলেন, তিনি বলছিলেন যে ডিজাইনের ক্ষেত্রে আপনি প্রশ্ন করেছিলেন, উনি বলে যে ইন্ডিয়ান ডিজাইনটাই এখানে কপি করে তারপর সেটি হচ্ছে বেসিক্যালি ছড়িয়ে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, এটা আমিও ওনার সাথে একমত। আসলে আমাদের দেশীয় যে পণ্যগুলো আছে, সে বিশেষ করে আমাদের আজকের টপিকের যে মেয়েদের ড্রেস, এটা আসলে আমরা ওই ইন্ডিয়াকেই বেশি হয়তো ফলো করা হয় ডিজাইনের ক্ষেত্রে। বাট তারপর আমি মনে করি, আমার জানা মতে যতটুকু আছে, আমাদের দেশীয় অনেক ডিজাইনার আছেন যারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ওনারা ইনভলভ আছেন, অথবা নিজস্ব উদ্যোগে, এই যে এখন অনলাইন হোক অথবা ঘরে বসে হোক অথবা কোনো প্রতিষ্ঠানের সাথে যারা ইনভলভ, তারা কিন্তু ভালো ডিজাইন তৈরি করতে পারেন। অবশ্যই। তো আমি মনে করি যে সবসময় আমরা ওই বাইরের দেশের ডিজাইনগুলোকে যদি প্রাধান্য দিই, তাহলে আমাদের দেশীয় ঐতিহ্য একটা সময় পরে হয়তো হারিয়ে যাবে। তো ওই ক্ষেত্রে আমরা উদ্যোক্তা বা আমরা যারা কনজিউমার আছি, যারা নিজেরা এইসব পোশাক কিনি, যেটা বলে আমরা ইউজার, তাদেরও কিন্তু ওই একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি দেশীয় ডিজাইনগুলোকে বেশি প্রাধান্য দিব। আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে যে আমরা যেহেতু ক্ষুদ্র ব্যবসা নিয়ে কথা বলি, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে, তো একজন ক্ষুদ্র উদ্যোক্তা আসলে শুরুটা করবে কিভাবে? আমরা যেহেতু আজকে কথা বলছি মেয়েদের পোশাক নিয়ে, ধরুন যে মেয়েদের পোশাক নিয়েই সে একটা কিছু শুরু করতে চাচ্ছে, তাহলে তার ইনিশিয়ালি তাকে কিভাবে শুরু করতে হবে? হ্যাঁ, আমি আবার একটু রিপিট করি যে এই আসলে ক্ষুদ্র উদ্যোক্তার কিন্তু প্রথমেই আমাদের মূলধন লাগবে না। আসলে আমরা মূলধনের ব্যাপারটা আমি বারবার বলতেছি, কারণ যে কোনো ব্যবসা করতে গেলে আপনার মূলধন একটা বিরাট ফ্যাক্টর হয়ে যায়। কিন্তু ইচ্ছা শক্তি যদি থাকে, আর সেক্ষেত্রে ওই প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে সে এখন যদি আমরা যেটা নিয়ে কথা বলতেছি, এই মেয়েদের পোশাক, বাচ্চাদের পোশাক, সেক্ষেত্রে এটা আমাদের দেশে এখন অনেক বেশি অ্যাভেলেবেল। বাট আমি ব্যবসার ক্ষেত্রে সেটা কিভাবে কালেক্ট করব? ম্যানুফ্যাকচারিং করব, অথবা আমি এইসব যারা ম্যানুফ্যাকচারার আছেন তাদের কাছ থেকে নিয়ে করব কিনা। এখন আরো একটা ব্যাপার হলো যে আমি শোরুমের মাধ্যমে করব কিনা, আমার একটা দোকান থাকবে কিনা, আদারওয়াইজ আমি অনলাইনে করব। হ্যাঁ, আমি অনলাইনে করব কিনা, যেহেতু আমাদের প্রযুক্তি অনেক বেশি এখন অ্যাডভান্স। হ্যাঁ, তো অনেকে এখন প্রযুক্তিটাই আমি মনে করি যে নেওয়া যেতে পারে, কারণ শোরুম নিতে গেলে ওইখানে আরেকটা বেশি ইনভেস্ট করতে হয়। হ্যাঁ, আমি কিন্তু ওই ইনভেস্ট থেকে পিছনে ওইটা লাগবে না, সেক্ষেত্রে ঘরে বসে এটা অনেক বেশি হয়। আর সবাই এখন কিন্তু ওই মার্কেটে যায় পারচেস করার চেয়ে ঘরে বসে চয়েস করাটাই অনেক বেশি প্রেফার ফিল করতেছে, বিভিন্ন কারণেই হোক, বৈশ্বিক সমস্যা বা আমাদের সময়ের অভাব অথবা অন্য কিছু। তো এগুলা আমি মনে করি আমাদের যারা ক্ষুদ্র ব্যবসায়ী আমরা আছি বা যারা আমরা এইসব নিয়ে চিন্তা ভাবনা করতেছি, তাদের জন্য আমি মনে করি যে প্রথমত ইচ্ছা শক্তি থাকবে। এবং শুরুর দিকে আপনি বলছিলেন এটা ছেলে হোক বা মেয়ে হোক বা মহিলা হোক, শুরু করতে গেলে প্রাথমিক কিছু বাধার সম্মুখীন হতেই হয়। এটাকে ওভারকাম করে নেওয়ার মতো মেন্টাল অ্যাটিটিউড থাকতে হবে। আসলে আমার কাছে যেটি মনে হয় যে একটা নিজস্ব প্রতিষ্ঠান দাঁড় করানো বা নিজে একজন উদ্যোক্তা হওয়া,
এটি অনেক বড় একটা, নিজের সঙ্গেই নিজের বাধাটা প্রথমে দূর করতে হয়, যে আমি কি আসলে ব্যবসা করতে পারবো বা আমাকে দিয়ে হবে, এই বাধাটা দূর করতে পারলেই মনে হয় তার জন্য কিছুটা হলেও সহজ হয়। আমাদের সঙ্গে এমনই বাধা দূর করেছেন একজন মানুষ রয়েছেন, সুবর্ণা রয়, যিনি এই বাধা দূর করে যিনি জয় করেছেন। তিনি একজন উদ্যোক্তা, রাজশ্রী শাড়িজ এই প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছেন। সুবর্ণা রয় আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনাকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের ক্ষুদ্র ব্যবসায়। আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আমরা যতদূর জানি যে আপনি একজন ফার্মাসিস্ট, তার পাশাপাশি আপনি রাজশ্রী শাড়িজ যেটি সেটি প্রতিষ্ঠা করেছেন, এটা কিভাবে আপনি করলেন, মানে কেন করলেন এবং কিভাবে করলেন? প্রথমত ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ যে কানেক্টারের মাধ্যমে এরকম একটি চমৎকার প্রোগ্রাম আয়োজন করার জন্য, যার ফলে অনেকেই হয়তো উপকৃত হবে বা যারা বিজনেসে আসতে কিছু তারাও অনুপ্রেরণা পাবে। তো আমি প্রফেশনালি একজন ফার্মাসিস্ট, আর আমি জন্মসূত্রে টাঙ্গাইলের বাসিন্দা। আমার তাঁতশাড়ির ব্যবসাটা মূলত আমাদের পারিবারিক ব্যবসা। আমি ছোটবেলা থেকে আমাদের বাড়িতে তাঁতশাড়ি তৈরি এবং সেগুলো বিক্রি করতে দেখতাম। এগুলো বিক্রি হতো করটিয়া সহ বাজিপুর, করটিয়া হাট সহ বিভিন্ন কিছু হাট সংলগ্ন এরিয়াতে। তো যখন এই প্রযুক্তির সাথে পরিচিত হলাম বা টেকনোলজি বুঝতে শুরু করলাম, বিষয় বুঝতে শুরু করলাম, তখন ভাবলাম যে যেহেতু এখন অনলাইন বিজনেসটা খুব বেশি প্রায়োরিটি পাচ্ছে এবং অনেকেই অনলাইনে শপিং করতে ইন্টারেস্টেড এবং ট্রাস্টেবল একটি শপিং এটি একটি প্ল্যাটফর্ম দাঁড়িয়ে গেছে, যেখানে শপিং মানুষ প্লেস বিশ্বাস তৈরি করে। হয়ে গেছে, প্ল্যাটফর্ম দাঁড়িয়ে গেছে। তো সেখান থেকেই আমার অনলাইনে বিজনেসে আসার ইচ্ছা। তো প্রথমত আমি আমার বাড়িতে তৈরি শাড়িগুলো দিয়ে শুরু করি ব্যবসা প্রতিষ্ঠানটি, এবং ধীরে ধীরে যখন মানুষ বিশ্বস্ততার দ্বারপ্রান্তে পৌঁছে যায় এবং আমার কিছু ক্লায়েন্ট হয়, কিছু ব্র্যান্ডের সাথেও কাজ করি এবং কিছু প্রোডাক্ট আমরা দেশের বাইরেও দিই, তখন আমার ইচ্ছাটা আরো বেড়ে যায়। বিশেষ করে প্যান্ডেমিকের সময় যখন সব প্রায় পুরো দেশই লকডাউনের মধ্যে ছিল, অনেকেই হয়তো বা নিত্য প্রয়োজন তো থেমে থাকে না, হয়তো কিছু পারিবারিক চাহিদা মেটানোর জন্যই তারা শাড়িকে অনলাইন থেকে কিনতে লাইক করতে শুরু করে। তখন আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করি www.rajshreesharees.com নামে, এবং এটাকে ভবিষ্যতে আরো সামনের দিকে নিয়ে যেতে চাই। প্রথমত এটা আমাদের হোলসেল ব্যবসা ছিল। তো আমি এই অনলাইনে এসে আরেকটা জিনিস খুব উপলব্ধি করি, যেটা হচ্ছে প্রাইস। যে যারা রিটেল সেল করে তারা একটা বিভিন্ন মাধ্যমে শাড়িগুলো কিনে নিয়ে আসে, হয়তো বা সরাসরি উৎপাদকের কাছ থেকে কিনতে পারে না, যার কারণে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী এই প্রাইস সংকটে পড়ে, যে এক একজনের কাছে এক এক দামে প্রাইসটা অনেক হাই হয়ে যায়, যার জন্য আসলে বিক্রিতে হাই হয়ে যায়, তখন হয়তো বা তারা কিনে নিয়ে এসেও বিক্রি করতে পারে না শাড়িগুলো। তো এই জন্য আমরা আমাদের এই রাজশ্রী শাড়িজের প্ল্যাটফর্মের মাধ্যমে চাচ্ছি যে ওই যারা অনলাইন ব্যবসায়ী উদ্যোক্তা আছেন, বাপুরা আছেন, তাদের কাছে সরাসরি শাড়িগুলো পৌঁছে দিতে। আর শুধু ঢাকা, আমরা সারা বাংলাদেশ সহ বিশ্বের সব দেশেই এই আমাদের শাড়িগুলো আমরা পৌঁছে দিতে চাচ্ছি। চমৎকার, এটাই আমাদের রাজশ্রী শাড়িজের উদ্যোগ। চমৎকার বলেছেন। আমার ধারণা যে যারা শুনছেন, যারা অনলাইনে বিজনেস করতে চান শাড়ি নিয়ে, তারা নির্ঘাত উপকৃত হবেন। ভাই, আপনার কোনো প্রশ্ন আছে আপুর কাছে? না, প্রশ্ন বলতে এখন আপনারা আপনার প্রতিষ্ঠান কি ঢাকা ভিত্তিক নাকি টাঙ্গাইল ভিত্তিক? না, আমার প্রতিষ্ঠানটি ছিল, আমাদের উৎপাদন কারখানাটি বরাবরই টাঙ্গাইলে ছিল, এখনো টাঙ্গাইলে আছে। রিসেন্টলি আমরা একটা হেড অফিস নিয়েছি কলাবাগানে, rajshreesharees.com নামে আমরা যে ওয়েবসাইটটি খুলেছি, ওখানে আমাদের সব ডিটেইলস দেওয়া আছে। আমরা করেছি এবং একটি ওয়্যার হাউসও করেছি ঢাকাতেই, রামপুরাতে আমাদের একটা শোরুম আছে, ওখান থেকে আমরা ডেলিভারি দিই সারা বাংলাদেশে। তো আমাদের এই উদ্যোগে হওয়াতে সুবিধা হচ্ছে যে হয়তো বা আমরা আগে আমাদের শাড়িগুলোকে পিকচার তুলে বা মোবাইল মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিতাম বা আমাদের ছবি তুলে। এখন আমাদের এই প্রতিষ্ঠানটি, আমাদের অফিসটি হওয়াতে বা ওয়ার হাউসটি হওয়াতে, যেসব আপুরা উদ্যোক্তা, বিশেষ
ফিমেল যে সব আপু উদ্যোক্তা আপুরা আছেন ওনারা সরাসরি আমাদের অফিসে এসে শাড়ি নিতে পারছেন এবং এটাই অনেকে লাইক করছেন। যে হয়তোবা অনেক সময় যে হয় যে কোনো ডিলারের কাছ থেকে শাড়ি অর্ডার করলো, তারা হয়তোবা পিকচারে দেখলো এক কালার বা তারা পেয়ে গেল এক কালার বা কোনো সাইজে ডিফেক্ট হলো, কিন্তু আমাদের এই অফিসার হওয়াতে আপুরা এসে সরাসরি শাড়িগুলো নিয়ে যেতে পারছে এবং তাদের অনেকটা টাইমও সেভ হচ্ছে, কস্টিংটাও কমছে তাদের। যে একটা আপু কষ্ট করে সে টাঙ্গাইল করটিয়া হাটে যেত, ওখানে তার হয়তো একটা দুইটা দিন সময় লেগে যেত, আর হাটটি বসেও বেসিক্যালি যেটা সবচেয়ে বাংলাদেশে বড় তাঁত হাট বাজার করটিয়াতে, সেটা রাত্রে হয়, মঙ্গলবার রাত্রি থেকে শুরু হয়। তো আপুরা অনেক লাইক করছে, যারা অনলাইন উদ্যোক্তা আপুরা বা যারা বিভিন্ন ব্র্যান্ড নিয়ে কাজ করছে তারাও লাইক করছে যে তারা তাদের ডিজাইন আমাদের কাছে সাবমিট করছে, আমরা শাড়িগুলো তাদের হয়তো বা 1 পিস বা 2 পিস রেডি করে দিচ্ছি বা কালার গুলো এনে দেখাচ্ছি যে আপনার কি এই ডিজাইনটাই চাচ্ছেন কিনা, বা আমরা ওই ডিজাইন গুলা কম্পিউটারে গ্রাফিক্স করে ওনাদের প্রিন্ট করে দেখাচ্ছি যে আপনারা হচ্ছে এই ডিজাইনটাই আপনারা লাইক করছেন কিনা। তো আমাদের এই উদ্যোগটি অনেকেই মানে অ্যাপ্রিশিয়েট করছে, লাইক করছে। ডেফিনেটলি এটা অ্যাপ্রিশিয়েট করার মতোই। আমার একটা প্রশ্ন ছিল যে আপুর কাছে আমার আরেকটা প্রশ্ন ছিল, আপনি কি শুধু শাড়ি নিয়ে এখন চিন্তা করছেন নাকি আরো কোনো প্রোডাক্ট এটার সাথে অ্যাড করবেন? আপনাদের এই আমি যতটুকু জানি টাঙ্গাইল লুঙ্গি এবং গামছার একটা ভালো অপশন আছে এখানে, আই থিংক। খুব চমৎকার একটি কোশ্চেন, আপনার এই কোশ্চেনটি করার জন্য অনেক ধন্যবাদ। রাজশ্রী শাড়ি যেহেতু আমাদের থাকছে, সাথে সাথে আমরা রাজশ্রী ফ্যাশন নামেও একটি আমরা এটা সিস্টার প্রতিষ্ঠান একটি প্রতিষ্ঠান করেছি, সেখানে আমরা টাঙ্গাইল শাড়ি প্লাস 3 পিস লুঙ্গি গামছা এবং আমাদের দেশীয় পণ্য যেসব, শুধু আমাদের টাঙ্গাইল ভিত্তিক না, যেমন আমাদের সিলেট উপজেলায় কিছু শাড়ি থাকে, যেমন জুন শাড়ি, মণিপুরি শাড়ি, তারপর এসব আমাদের সারা বাংলাদেশেই আমাদের যেসব দেশীয় পণ্য প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আমরা প্রোডাক্ট কালেক্ট করব এবং সেগুলো এখানে নিয়ে এসে আমরা অনলাইনের মাধ্যমে প্রেজেন্ট করব। শুধু আমরা দেশ না, দেশের বাইরেও আমাদের এই উদ্যোগটা হয়তো বা সামনে যদি ধরে রাখতে পারি তাহলে আমরা পাটজাত পণ্য নিয়েও কাজ করার ইচ্ছা আছে আমাদের এই ব্যবসাটাকে আমরা রপ্তানি মুখর করে তুলতে যাচ্ছি। সুবর্ণা আপা, আপনার কথা শুনে খুব চমৎকৃত হলাম। বিশেষ করে আপনাকে ধন্যবাদ, আপনি প্রফেশনালি একজন ফার্মাসিস্ট হয়েও একটি প্রতিষ্ঠান দাঁড় করেছেন এবং সেই প্রতিষ্ঠানের অনেকেই হয়তো সেটার সঙ্গে যুক্ত আছে, তাদের সংসারও হয়তো এই প্রতিষ্ঠানের আয় রোজগার থেকে তাদের সংসারও চলে। তো আমার মনে হয় যে সুবর্ণা রায়ের মতো বাসায় বসে যে আপুরা আমাদেরকে অনুষ্ঠানটি দেখছেন তারাও কিন্তু চাইলে অনলাইনে এই ব্যবসাটি করতে পারেন। আর প্রিয় শ্রোতা এবং দর্শক, আপনারা নিশ্চয়ই আমাদের ভারী ভারী কথা শুনে হয়তো একটু অন্যরকমও লাগতে পারে, তবে আমাদের চেষ্টা থাকছে আপনাদেরকে সর্বোচ্চ ইনফরমেশনটা দেওয়ার জন্য এবং উদ্যোক্তা তৈরির জন্য। পাশাপাশি আমরা স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই গানের ডালিকে, কারণ গানের ডালি এমন একটি আয়োজন করেছে। তবে গানের ডালি শুধু এ ধরনের আয়োজন করে বিষয়টা কিন্তু তা নয়, বিনোদনের প্রায় প্রতিটি মাধ্যমেই গানের ডালির বিচরণ রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে নাটক। সাম্প্রতিক সময়ে গানের ডালির একটি নাটক প্রচণ্ড সাড়া জাগিয়েছে গণমাধ্যমে এবং সেটি মিডিয়াতে এই মুহূর্তে চর্চিত বিষয়। আমরা সেই নাটকের যিনি পরিচালক তিনি হচ্ছেন মোস্তফা কামাল রাজ, আমাদের সবার পরিচিত। তিনি করোনায় আক্রান্ত হয়েছেন এবং তার আশু সুস্থতা আমরা কামনা করছি। আমরা মনে হয় একটুখানি সেই নাটকের ক্লিপ থেকে ঘুরে আসতে পারি, পরবর্তীতে আমরা আবারও আমাদের আলোচনায় ফিরব। আপনাদের জন্য এখন সেই নাটকটির একটি ছোট্ট অংশ রয়েছে। আমি বিয়ে করে ফেলেছি। ফাইজলামি করেন? জি। তুই প্রেম করবি আমার সাথে, বিয়ে করবি অন্য মেয়েকে? বিয়ে করে আমাকে রেখে এখন আপনি সোফা থেকে ঘুমাবেন? চিটার কাপুরুষ একটা। এই যে হ্যালো, না প্লিজ জাস্ট লিভ মি অ্যালোন। মন আজ কাল ভাঙছে আড়াল, থাকছে তোমায় জড়িয়ে। আমি তোমার হয়ে গেছি ভেরি রিসেন্টলি, আমি তোমার হয়ে গেছি ভেরি রিসেন্টলি। সব আলগা পিরিত আপনি প্লিজ আমার সাথে দেখাবেন অ্যাটলিস্ট।
ওকে, ভ্যারি রিসেন্টলি, এই নাটকটির নাম হচ্ছে ভ্যারি রিসেন্টলি। সো রিসেন্টলি যদি আপনি একটু সময় পান তাহলে এই নাটকটি দেখতে পারেন। গানের ডালির ইউটিউব চ্যানেল গানের ডালি ড্রামা, সেখানে এই নাটকটি রয়েছে। আমরা আমাদের আলোচনায় আবারও ফিরে আসছি। ফত ভাই, আপনার কাছে জানতে চাইবো সেটি হচ্ছে যে আপনি তো মঞ্জুরি ফ্যাশন এটার পরিচালনা করছেন আপনি, তো এখানে কি ধরনের পণ্য বেসিক্যালি আপনারা উৎপাদন করেন, অ্যাজ আপনি একই ধারে উৎপাদকও একজন? জি, ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি প্রথমত শুরু করেছিলাম ডেনিম প্যান্ট, আচ্ছা, জিন্স, যেটা আমার অভিজ্ঞতার একটা অংশ ছিল, যেটা আমি ডেনিম প্যান্ট এটা লোকালি পারচেজ, নট এক্সপোর্ট। আচ্ছা, কারণ আমাদের দেশের প্রায় মেল পার্সন হচ্ছে প্রায় 50%, 50%-এর প্রায় এই টোটাল মানে এই 17 কোটি লোকের প্রায় 8.5 কোটি লোক হলো মেল, বাচ্চা থেকে শুরু, কিডস থেকে শুরু করে। হ্যাঁ, তো ওই জায়গায় দেখলাম যে আমাদের একটা টার্গেট মার্কেট বেশ ভালো। স্পেশালি আমি দুইটা টার্গেট নিয়ে কাজ করি। একটা হলো যে আমাদের শ্রমিক ভাই বোনদের জন্য একটা টার্গেট থাকে, আর এটা হলো যে অফিসার এক্সিকিউটিভ লেভেলের একটা টার্গেট থাকে। তো দুইটার প্রাইস দুই রকম হয়, ওইটাকে টার্গেট করে আমি প্যান্ট ম্যানুফ্যাকচারিং করতেছি। তো এই প্যান্ট যদি সাধারণ কোনো ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী যিনি হয়তো শুধুমাত্র প্যান্ট নিয়ে ব্যবসা করতে চাইবে, তো সে আসলে কি করে আপনাদের পর্যন্ত পৌঁছতে পারবে, অথবা এটা কি মধ্যস্বত্ব কেউ রয়েছে কিনা যেখান থেকে তারা সংগ্রহ করবে, সেই ইনফরমেশনটা যদি একটু আমাদের দুইটা অপশনই আমার আছে। সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে, আমাদের কারখানা থেকে কেউ যদি এটা নিতে চান সেটাও সম্ভব। আবার সেটা হলো মধ্যস্বত্বভোগী যেটা আছে, যেটা আমরা এজেন্ট হিসাবে আমি বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমার প্রোডাক্টগুলো যাচ্ছে বাই কুরিয়ার অথবা নিজে এসে নিয়ে। তবে এখন কুরিয়ারটাই বেশি হচ্ছে, 90% আমরা কুরিয়ারই দিচ্ছি, কারণ পরিবহন ব্যবস্থাটা একটু আপডেট হওয়াতে। তো ওই জায়গাগুলো থেকে আমি মনে করি যে আমার এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে, এভরিবডি নিতে পারবেন। আমার নাম্বার আমাদের এই অনুষ্ঠানটা তো আসলে ইনফরমেশনের জন্য, আপনি যদি একটু ওটাও বলে দেন আরো সুবিধা হয় আমাদের, যে আপনার ফ্যাক্টরি অ্যাড্রেস। হ্যাঁ, ফ্যাক্টরি অ্যাড্রেসটা হলো এটা নবীনগর আমাদের কোরগাঁও বলে এটা আমার এই গানের ডালির মাধ্যমে যদি কেউ ওটা আমার নাম্বারটা নিতে চান সেটা পাইতে পারেন, অথবা আমার ফেসবুক লিঙ্কে যারা থাকবেন তারাও এটা পাইতে পারবেন। তো আরও অপশন আছে, অ্যাড্রেস, টোটাল অ্যাড্রেসটা হয়তো এখান থেকে যদি কালেক্ট করে নিতে পারেন তো এটা হইতে পারে। আর এছাড়া জিন্সের বাইরে আর কোনো পণ্য নিয়ে কাজ করছেন? হ্যাঁ, আমি কাজ করতে, হ্যাঁ লোকাল কাজ করতেছি। এটা আমি সিজনালি করি। সিজনালি বলতে কি, শুধু ওই ঈদ ইভেন্টগুলোতে আমার করা হয়। এই সে 3 পিস বা আমাদের লোকাল যে গার্মেন্টসগুলো আছে, স্পেশালি 3 পিসটাই বাচ্চাদের আইটেমগুলো বেশি করা হয়। তো এটা আমি বছরে 2বারই, বিশেষ করে একবার বেশি করা হয় রমজানের ঈদের আগে, আর কোরবানির ঈদের আগে অল্প পরিসরে করা হয়। তো আমার প্রতিষ্ঠানের ধারণ ক্ষমতা একটু কম, ক্যাপাসিটি কম থাকাতে আসলে সব প্রোডাক্ট করাও যায় না, এটা আমার একটু লিমিটেশন আছে। তো আমি এখান থেকে যদি ব্যাংক লোন অথবা অন্য কোনো অপশন থেকে আমি এটাকে ফিনান্সিয়াল সাপোর্ট পাই, সেটা হয়তো আমি একটু বড় পরিসরে করতে পারবো। আচ্ছা, আমরা একটু আলাদা একটা বিষয় নিয়ে জানতে চাইবো, সেটি হচ্ছে যে আমাদের অনুষ্ঠানটা যদিও ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে, কিন্তু আপনি অ্যাজ এ ক্ষুদ্র ব্যবসায়ী পাশাপাশি আপনি একজন উৎপাদক, অর্থাৎ আপনি একটা ফ্যাক্টরির মালিক, আপনি পণ্য উৎপাদনও করছেন। তো সেই ক্ষেত্রে এই ছোট পরিসরেও যদি আপনার ফ্যাক্টরি হয়, সরকারি লোনের যে বিষয়গুলি অনেক জটিলতা থাকে, তো এই ক্ষেত্রে এটা ওভারকাম করার ওয়ে কি, কিংবা কিভাবে একজন উৎপাদক আসলে সরকারি লোন বা সহায়তা পেতে পারে, এই সম্পর্কে যদি একটু আমাদের বলতেন। হ্যাঁ, এটা আমার অভিজ্ঞতা যেটা হলো যে বিভিন্ন ব্যাংক অথবা ফিনান্স প্রতিষ্ঠান যারা ক্ষুদ্র এসএমই লোন হিসাবে দিয়ে থাকে, তো ওদের কিছু ক্রাইটেরিয়া আছে লোন দেওয়ার ক্ষেত্রে। তো ওইসব ক্রাইটেরিয়া যদি মিট করা যায় তাহলে ওরা আমাকে সবাইকে সাপোর্ট দিতে পারে, আমি জানি। তারপর সরকারিভাবে যেটা হয়, সরকারিভাবে বিভিন্ন ধরনের এসএমই লোন সরকারিভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, ওটা অনেকেই হয়তো নিতে পারেন যদি তার এলাকায়। আমরা একটু শাওন ভাইয়ের কাছ থেকে ফিরে আসি। আমাদের সঙ্গে ইস্ট বেঙ্গল ইনস্টিটিউশন মার্কেটের শাওন ভাই রয়েছেন, শাওন ফ্যাশনের প্রোপাইটার। শাওন ভাই শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। আচ্ছা শাওন ভাই, আপনার কাছে জানতে চাইবো, সামনেই পুজো রয়েছে,
তো ঈদ পুজো এইগুলি উপলক্ষে আপনাদের প্রস্তুতি কেমন? যদিও এখন করোনা চলছে, এখনো করোনা পুরোপুরি সেরে যায়নি এবং এর জন্য সকল ধরনের ব্যবসাতেই তার প্রভাব রয়েছে। শুধু আমাদের দেশে না, সামগ্রিক অর্থনীতিতে, পুরো বিশ্ব অর্থনীতিতে এটার ভয়ঙ্কর প্রভাব রয়েছে। তবে এই ক্ষেত্রে আপনাদের প্রস্তুতিটা কেমন? আপনারা কি কোনো প্রস্তুতি নিয়েছেন? নতুন কোনো পণ্য এনেছেন কিনা? তার মূল্য কেমন যদি একটু আমাদেরকে বলতেন, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছে তাদের উদ্দেশ্যে। এবার নতুন বলতে যেই ডিজাইন গুলো রানিং চলছে এগুলো আমরা আবার রিপিট করে করতেছি। তো এর পাশাপাশি দেখা যায় নতুনত্ব কিছু ডিজাইন আমরা এখানে নতুন ভাবে মার্কেটে আনছি। তো এখানে বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট আছে, যেমন 1,800-900 টাকা থেকে শুরু করে দেখা যায় 1,500-2,000 পর্যন্ত আছে। তো বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট এগুলো আছে, এগুলো ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় যায়। তারা করোনার কারণে ঢাকা অনেক কাস্টমার ঢুকতে পারছে না, তো তাদের জন্য যে ফোনের মাধ্যমে ওই প্রোডাক্ট গুলা মানে ছবি তুলে পাঠিয়ে দেওয়া হয়। তো তারা ওইখান থেকে ডিজাইন গুলো চয়েস করে আবার ওই রিপিট পাঠায়। তো আমরা এখান থেকে প্রোডাক্ট গুলো পার্সেলের মাধ্যমে ছেড়ে দেয় আর কি। আচ্ছা, ফরহাদ ভাই, আপনার কোনো প্রশ্ন আছে শাওন ভাইয়ের কাছে? না, শাওন ভাইয়ের কাছে আমার প্রশ্ন নাই, কিন্তু আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছিলাম শাওন ভাইয়ের কাছে। আপনাদের এই সারা বছর ব্যাপী বিক্রয়ের যে মাত্রাটা, এটা কি ঈদের সময় বেশি হয় নাকি সারা বছরই আপনাদের বিক্রয়ের চাহিদাটা থাকে? সারা বছর দেখা যায় নরমালি এভারেজ একটা সেল থাকে, মানে নরমাল ফ্যাক্টরি চালায় যাওয়ার মতো, মানে টুকটাক একটা সেল থাকে। তো সিজনালি দেখা যায় রমজানের ঈদ, কোরবানির ঈদ আর পূজার মধ্যে মোটামুটি একটা সেলের মাত্রা দেখা যায় এখানে। মোটামুটি একটা ভালো সেল যায়। শাওন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, বেশ কিছু তথ্য আমাদেরকে জানিয়েছেন। যারা নতুন ক্ষুদ্র ব্যবসায়ী আছে, যারা এই কাপড় নিয়ে ব্যবসা করতে চায়, অবশ্যই তাদের জন্য এটি অনেক ফলপ্রসূ ইনফরমেশন হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ফয়সাল ভাই, ফরহাদ ভাই, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের। তার আগে আপনার কাছে আমি জানতে চাইব, সেটা হচ্ছে যে আপনি নিট নিয়েও কাজ করেছেন এবং কাজ করছেন অলরেডি। তো এই পণ্যগুলি সাধারণত চাহিদা কেমন, যেহেতু আপনি লোকাল মার্কেটে কাজ করছেন? না, চাহিদা আমাদের দেশে মানে আছে। সবচেয়ে বেশি চাহিদাটা আসলে কোন ধরনের পণ্যে আপনি ফিল করেছেন? জি, আমি স্পেশালি আমাদের লোকাল ডোমেস্টিক্যালি তো আমি ডেনিম নিয়ে কাজ করতেছি এবং এটার চাহিদা আছে প্রচুর। চাহিদা আছে বলতে কি, যেটা আমি বললাম যে এখানে আমার টার্গেট মার্কেট হলো, টার্গেট কাস্টমার হচ্ছে এই শ্রমিক শ্রেণীর, যেটা আমি লো কস্টে করার চেষ্টা করি এবং তাদের দাঁড়গোড়ায় পৌঁছানোর চেষ্টা করি। তো আমাদের কাছ থেকে যারা প্রোডাক্টগুলো নেয় তাদের কিন্তু আমি মিনিমাম প্রাইসেই দিচ্ছি। আমি এখানে খুব বেশি প্রফিট করার জন্য চেষ্টা করতেছি না। যত বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসলে পৌঁছানো যায়। আর এই একই ভাবধারায় আমাদের সুবর্ণা রয়, তিনিও বলছিলেন যে মূল্যের কথা। আমরা সুবর্ণা রয়ের কাছে আরেকবার যেতে চাই। সুবর্ণা রয়, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে আমরা দেখতে পাচ্ছি। সুবর্ণা রয়, আপনার কাছে জানতে চাইবো যে আপনি চমৎকার একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন, রাজশ্রী শাড়িজ। তো এই যে পুজো সামনে আসছে, পুজো উপলক্ষে আপনাদের প্রস্তুতি কেমন এবং সেটির মূল্য কেমন? কেউ যদি সেটি ক্রয় করতে চায় কিংবা কেউ যদি আপনার সঙ্গে নিয়ে অনলাইনে ব্যবসা করতে চায়, তো তাদের জন্য যদি আপনি কিছু ইনফরমেশন আমাদেরকে জানাতেন। ধন্যবাদ আপনাকে। আবার পুজোর সময় আসলে এইবার ওইরকম প্রিপারেশন নেওয়া হয়নি, কারণ আমাদের উৎপাদনের জন্য যথেষ্ট পরিমাণ শ্রমিক এবং কাঁচামাল যেটা প্রয়োজন, দুইটারই সংকট। ওইরকম শ্রমিকও পাওয়া যাচ্ছে না। আমরা পুরাতন যে প্রোডাক্ট গুলা ছিল বা কিছু প্রোডাক্টকে আমরা কাস্টমাইজ করে ওগুলোই সেল করার চেষ্টা করছি। আর আমরা আমাদের কাছ থেকে যারা হোলসেলে নিচ্ছে, আমাদের প্রোডাক্ট নিয়ে যারা সেল করছে, তো তাদের জন্য বলা যে আপনারা আমাদের ক্যাটালগ গুলো দেখুন এবং আপনাদের পেজগুলোতে বা আপনারা আমাদের প্রোডাক্টগুলো নিয়ে নিজেদের মতো করে প্রেজেন্ট করুন। যদি কোয়ালিটি মনে হয় তাহলে আশা করি যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কোয়ালিটিফুল হবে এবং আপনাদের যে রিটেল সেলার যাদের কাছে আপনারা সেল করবেন তারাও পছন্দ হবে। এবং এই প্যান্ডেমিক চলে গেলে আমরা আবার নতুন প্রোডাক্ট নিয়ে আসবো, আমাদের প্রোডাকশন আবার শুরু হবে আবার। এবং আমি যতদিন কাজ করব ততদিন আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানটা যতদিন থাকবে আমরা দেশীয় পণ্য নিয়ে কাজ করব
এবং আমাদের দেশীয় পণ্যকেই আমরা সারা দেশ সহ বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। এটাই হচ্ছে আমাদের রাজশ্রী শাড়িজ এবং রাজশ্রী ফ্যাশনের একমাত্র লক্ষ্য। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করতে চাই। অনেক অনেক ধন্যবাদ সুবর্ণা এবং রায়। আপনারা যারা একটা যারা question ছিল। ক্ষুদ্র উদ্যোক্তা হতে চাচ্ছেন বা যারা উদ্যোক্তা সামনে হবেন, এন্টারপ্রেনার হবেন, তাদের জন্য বলবো যে আপনারা দেশীয় পণ্য নিয়ে কাজ করেন। আমাদের দেশীয় পণ্যকে তুলে ধরার অনেক স্কোপ আছে। হয়তোবা আপনারা অনেকেই বিদেশি পণ্য নিয়ে বা ইম্পোর্টেড প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, হয়তোবা অনেক সময় শিপমেন্টের জন্য আসতে পারে না, বা আপনারা ডিলারকে টাকা দিয়ে দেন, ডিলার ঠিক মতো পৌঁছে দিতে পারে না প্রোডাক্ট। তো আমরা যদি দেশীয় পণ্য নিয়ে কাজ করি তাহলে হয়তো বা এইসব প্রবলেম গুলো আমরা একটু কম ফেস করবো, কারণ আমরা দেশ তো আমাদেরই। অবশ্যই। তো আমরা আমাদের সবারই তো একটা রেসপন্সিবিলিটিস পড়ে যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাই। আমাদের দেশের অধিকাংশই দেখা যায় যে যারা ফ্যাশন হাউস নিয়ে কাজ করে, দেখা যায় যে ইন্ডিয়া বা পাকিস্তানি প্রোডাক্টে বেশি কাজ করতে লাইক করে। তো আমি সেই হিসেবে চিন্তা করছি যে আমাদের দেশীয় প্রোডাক্টকে কিভাবে আরো উন্নত ডিজাইন দেওয়া যায়, কিভাবে উন্নত মাত্রায় পৌঁছানো যাওয়া যায়। এবং আমরা শুধু এই প্রোডাক্ট গুলোকে আমরা দেশেই রাখবো না, আমরা যেমন দেশীয় ইম্পোর্টেড প্রোডাক্টে কাজ করতে পছন্দ করি, তেমনি আমাদের এই দেশীয় শিল্প যেটা তাঁত শিল্প, বিশেষ করে আমাদের জামদানি যেটা মসলিন জামদানি যেটা, সেটা বিশ্বের অনেক দেশেই অনেক চাহিদা, হয়তোবা সেটা তুলে ধরা বা প্রেজেন্টেশনের অভাব। তো আমরা আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে চেষ্টা করবো যে আমাদের চমৎকার আপনার সুবর্ণা রায়, আপনার ভাবনাগুলি খুবই ভালো লাগছে আমাদের সবার। আপনার কাছে শেষ একটা প্রশ্ন আমার জানার, সেটি হচ্ছে যে আপনি বাই প্রফেশন একজন ফার্মাসিস্ট, পাশাপাশি স্বামী, সংসার, এই সব কিছু নিয়ে আপনি এই ব্যবসাটা দাঁড় করিয়েছেন। তো পরিবার থেকে আপনি কতটুকু সাপোর্ট বা সহায়তা পেয়েছেন এবং পাচ্ছেন? ধন্যবাদ। আমার পরিবারে আমার বাবা মা ভাই বোন সবাই খুবই হেল্পফুল, যেহেতু এটা আমাদের শাড়ি ব্যবসাটা পারিবারিক ব্যবসা। সবার ইচ্ছা ছিল, বিশেষ করে আমার ছোট বোনের খুবই ইচ্ছা ছিল। আমার ছোট বোন প্রফেশনালি একজন অ্যাডভোকেট, ও ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট। ওর খুবই ইচ্ছা ছিল যে আমাদের এই পারিবারিক ব্যবসাটাকে সবার সামনে প্রেজেন্ট করা। ওর ইচ্ছাতেই আমাদের এই অনলাইনে বিজনেসে আসা। এবং আমি বলবো যে আমার স্বামী উনিও একজন আইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, উনিও আমাকে খুব সাপোর্ট করে আমাদের ওয়েবসাইট তৈরি করতে বা বিভিন্ন এই পেজ তৈরি করতে বা আমাদের এই টেকনোলজির মাধ্যমে আমাদের এইগুলো প্রেজেন্ট করা, সবকিছুতেই আমি পারিবারিক ভাবে খুবই অনেক অনেক ধন্যবাদ সুবর্ণা রায়। ফরহাদ ভাইয়ের মনে হয় একটা প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নটা নিয়ে নিতে পারি। ফরহাদ ভাই। জি, আপুর কাছে আমার একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন। আপনাদের এই ডেলিভারি প্রসিডিউরটা কিরকম ঢাকায় এবং ঢাকার বাইরে যদি কেউ এই প্রোডাক্টগুলো আপনাদের অর্ডার করে, সেক্ষেত্রে আপনারা কিভাবে ডেলিভারি দিচ্ছেন? ধন্যবাদ। এটি খুবই একটি অনলাইন বিজনেসের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো আমাদের যেহেতু দুইটা বিজনেস, হোলসেল প্লাস রিটেল। যেহেতু হোলসেলে যখন কেউ কোনো পণ্য নিচ্ছে তখন তো প্রায় বিগ অ্যামাউন্টের পণ্য নেয়, সেক্ষেত্রে হিসেবে আমরা ব্যাংকে টাকার লেনদেনটা আমরা ব্যাংকে লাইক করি এবং আমরা এসএফ পরিবহন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে দিই। আর রিটেল সেলের জন্য আমরা বিভিন্ন এই ঢাকাতেই যে বিভিন্ন এই কুরিয়ার সার্ভিস গুলো হয়েছে, এজলাই, পেপার ফ্লাই বা ফেডেক্স, এইগুলোর উপর নির্ভরশীল। মার্চেন্ট হিসেবে আমাদের ওখানে অ্যাকাউন্টস খোলা আছে এবং ওরা এসে হোম ডেলিভারি সিস্টেম আমার বাসা থেকে, আমার প্রতিষ্ঠান থেকে নিয়ে যায় এবং ডোর টু ডোর হোম ডেলিভারি আমাদের। আর ফরেন ক্লায়েন্টের জন্য আমরা জিপিও, যেটা জেনারেল পোস্ট অফিস এবং ডিএচএল এর উপর ডিপেন্ড করি। অনেক অনেক ধন্যবাদ সুবর্ণা রায়, আপনার জন্য শুভ কামনা, আপনার ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পাক। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে অনেক। ফরহাদ ভাই, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আমাদের আজকের ক্ষুদ্র ব্যবসা। তো যাওয়ার আগে আপনার কাছ থেকে শেষ একটি মেসেজ চাইবো, সেটি হচ্ছে যারা নতুন উদ্যোক্তা, যারা আসলে নিজে কিছু করতে চাইছেন, নিজের পায়ে দাঁড়াতে চাইছেন, তাদের উদ্দেশ্যে আপনার যদি কোনো মেসেজ থাকে। জি, আসলে মেসেজটা হলো, আমি একই জিনিস বারবার বলতে চাচ্ছি, যদি আপনি এই আসলে ক্ষুদ্র ব্যবসায় তারাই আসতে চাচ্ছেন যাদের অল্টারনেটিভ কোনো সোর্স অফ ইনকাম থাকে না, তারাই কিছু মনে করেন যে হ্যাঁ আমার একটা সোর্স অফ ইনকাম বের করা দরকার। তো সোর্স অফ ইনকাম বের করতে গেলে প্রথমে ইনিশিয়ালি যে বাধাগুলো আছে সেগুলো দূর করতে হবে, পারিবারিক, সামাজিক এবং আমাদের এনভায়রনমেন্টাল যে সিচুয়েশনগুলো আছে ওইগুলোর থেকে বের হয়ে আসতে হবে। সো এটার জন্য আবার ইনিশিয়ালি কিছু বাধা আসবে, বাধাগুলোকে যদি আমি বাধা মনে করি তাহলে এটা সাকসেস আসবে না। তো সো আমি এখানে একটা ছোট্ট একটা কথা বলতে চাই, আমরা হাতে কাজ করলে সেটাকে বলি লেবার। হাতের সাথে যখন মাথা
কাজ করে, তখন এটাকে বলি স্কিল। তো স্কিলটাকে আমি ইউটিলাইজ করতে যদি চাই তাহলে ইনিশিয়েটিভ নিতে হবে। আর এটার সাথে আরেকটা ওয়ার্ড যদি যোগ করি যে হাত, মাথা এবং হার্ট, এটা যদি অ্যাড হয় তাহলে এটাকে বলে আর্ট। আপনি যদি আর্টিস্টিক চিন্তা নিয়ে আগাইতে পারেন তাহলে এই সেক্টরে আই থিঙ্ক মানে যাদের উদ্যোগ যারা নেবেন তারা আমার মনে হয় পিছনে পড়ে থাকবেন, আমি বিশ্বাস করি না। ফরহাদ ভাই অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আপনারা দেখছিলেন ক্ষুদ্র ব্যবসা। আমরা চেষ্টা করেছি যারা মেয়েদের পোশাক, বিশেষ করে শিশু অথবা প্রাপ্তবয়স্কা নারীদের পোশাক নিয়ে কাজ করতে চান, সেই সেক্টরের বিভিন্ন মানুষকে যুক্ত করার জন্য, যার মধ্যে আমাদের সঙ্গে রয়েছিলেন সুবর্ণা রয়, রাজশ্রী শাড়িজের কর্ণধার। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শাওন আহমেদ, প্রোপাইটার শাওন ফ্যাশন, এবং ফরহাদ হাসান ভাই, যিনি একাধারে একজন ব্যবসায়ী এবং একজন উৎপাদকও। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য, আপনি কিভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন। আসলে যে কোনো কিছু শুরু করার জন্য নির্ধারিত কোনো সময় নেই পৃথিবীতে। মনীষীরা বলে থাকেন আপনি যদি কিছু শুরু করতে চান তাহলে এখন এই মুহূর্ত থেকে আপনাকে শুরু করতে হবে, অর্থাৎ তার জন্য কোনো সময় নির্ধারণ নেই। তো আপনি যদি ক্ষুদ্র ব্যবসায় আসতে চান, বিশেষ করে আমরা আজকে যে টপিক নিয়ে কথা বলেছি মেয়েদের পোশাক, তাহলে আপনি এখনই শুরু করতে পারেন। আপনাদেরকে আমরা যেই দুটো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, একটি হচ্ছে ইস্ট বেঙ্গল ইনস্টিটিউশন মার্কেট। এই মার্কেটটি রয়েছে সদরঘাটের ঠিক পাশেই। সেখানে আপনি পর্যাপ্ত পরিমাণে পণ্য পেয়ে যাবেন মেয়েদের পোশাক, এবং অল পোশাকই হচ্ছে মেড ইন বাংলাদেশ। এবং সেই পোশাক নিয়ে আপনি কিন্তু ঠিক আজকের আমাদের যে উদ্যোক্তা, নারী উদ্যোক্তা রয়েছিলেন, তার মতো ঘরে বসেই আপনি শুরু করতে পারেন অনলাইনে। অথবা আপনি যদি শাড়ি নিয়ে ব্যবসা করতে চান তাহলে আমাদের আজকের উদ্যোক্তা যিনি, তার মতো ঘরে বসেই কিন্তু আপনি শুরু করতে পারেন। সুতরাং যদি শুরু করতে চান তাহলে এখন এই মুহূর্তেই শুরু করুন। আজকের মতো বিদায় চাইছি আপনাদের সবার কাছ থেকে। আর যাবার আগে আপনাদেরকে বলছি, আপনারা আসলে আর কি কি পণ্যের উপর আমাদের কাছ থেকে জানতে চান, অর্থাৎ ক্ষুদ্র ব্যবসার কি কি পণ্য আপনাদের সামনে তুলে ধরতে পারে, ব্যবসায়ের কোন কোন পথ আপনাদের সামনে উন্মোচিত করতে পারে, সেই সংক্রান্ত কোনো তথ্য যদি আমাদের কাছে চান তাহলে আমাদেরকে লিখে জানান। আজকের যে ভিডিওটি রয়েছে এর নিচে কমেন্টস করে জানালেই হবে। আমরা চেষ্টা করব সেই পণ্য নিয়ে আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।